নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আগামীর রাজনীতি হবে দেশবাসীর ভাগ্য পরিবর্তনের। জামায়াতের ইফতারে যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জামায়াত আমির শফিক আহমদ বলেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত, জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকায় থাকবে বিরোধী দল। ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো বিরোধী দল জামায়াতের ইফতারে দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী। গত ১৬ বছর যে দৃশ্য ছিল কল্পনার বাইরে, তাকে বাস্তবে রূপ দিয়ে এক টেবিলে সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতা, সঙ্গে ছিলেন অন্য দলের শীর্ষ নেতারাও। শনিবার বিকেল ৫:৩০টার দিকে সেখানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর দেশে নির্বাচন হয়েছে, আগামীর রাজনীতি হবে জনগণের জন্য। যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। শফিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। পরে সভাপতির বক্তব্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিগত সময়ের মতো এবারের সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না, হবে প্রাণবন্ত। আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু, বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত ব্ল্যাক ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাবো। গণতন্ত্রের পথ মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও এ সময় জানান বিরোধী দলীয় নেতা। তারপর কাছ থেকে আশা করি জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।